আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 154 পাতার 4 এবং 5 নম্বরের যে জ্যামিতিগুলো আছে এই জ্যামিতিগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো 4 নম্বরে লেখা আছে লুকায়িত কোণগুলো নির্ণয় করো। লুকায়িত কোণগুলো বলতে দেখো এখানে একটা কোণ দেওয়া আছে আর এখানে একটা খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে কত কোণ হবে, মানে কত ডিগ্রি কোণ হবে সেই কোণটা তোমাদের বের করতে হবে। দেখো এটা বের করা খুবই সহজ। প্রথম যে কোণটা আছে সেই কোণটা দেখতে কেমন লাগে সেটা তোমাকে জানতে হবে। দেখো এই পুরা কোণটা খেয়াল করো, এখানে একটা 4 কোণা চিহ্ন আছে। এই 4 কোণা চিহ্ন থাকায় এটা হচ্ছে কি সমকোণ। এটা কি কোণ? সমকোণ। আচ্ছা সমকোণ হলে কত ডিগ্রি হয় তোমাদের জানা আছে? সমকোণ হলে 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এখন এখানে দেখো এই কোণের মাঝখান দিয়ে একটা রেখা টানা আছে। এই রেখা টানার কারণে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই 90 ডিগ্রির মধ্যে থেকে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা কোণ। একটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে আরেকটা কত? এটা বের করার জন্য এই 90 থেকে এই 35 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে। দেখো বিয়োগ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমরা শূন্যকে 10 ধরি, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 থাকে, সে 1 3 সাথে যোগ করলে 4 হয়, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5 হবে। কত ডিগ্রি হলো? 55 ডিগ্রি। তার মানে এই লুকায়িত কোণটা কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি। তোমরা বুঝতে পেরেছ? এবার পরেরটা দেখো, এখানে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই কোণটার নামকে আগে তোমাকে জানতে হবে। এই কোণটার নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। গুণ চিহ্ন মতো আমরা যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ মানে হচ্ছে তার বিপরীত কোণগুলো সমান হয়। দেখো এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাও হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। দুইটাই সমান হবে। তাহলে এখানেও যে কোণ হবে এখানেও কি সেই একই কোণ হবে। তো এখন দেখো খুব সহজে আমরা বের করতে পারবো। তোমরা যদি এই দাগটার দিকে লক্ষ্য করো, এই দাগটা কিন্তু সোজা দাগ, তাই না? সোজা দাগ। আচ্ছা সোজা দাগ, আমরা যদি একটা সোজা দাগ দিই সেখানে যদি যে কোণটা উৎপন্ন হয়, এই যে এই কোণটা যদি উৎপন্ন হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? এই কোণটা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই সম্পূর্ণ কোণটা কিন্তু 180 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণ এখান থেকে যে কোণটা আছে, যে কোণটা, এই কোণটা সম্পূর্ণ হচ্ছে 80 ডিগ্রি। তো সম্পূর্ণ কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে দেখো এখানে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি তাহলে দুইটা কোণ হয়ে গেল। দুইটা কোণের মধ্যে এখানে একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা কোণ কত? তো আরেকটা কোণ বের করার জন্য আমরা খুব সহজে বের করতে পারি। 180 থেকে এই 45টা বিয়োগ করে দেব। বিয়োগ করে দাও। দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকে 1, সে 1 সাথে যোগ করলে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, আর এই 1 নামাই দিলাম, তাহলে কত হচ্ছে? 135 ডিগ্রি। তার মানে এই যে এখানে যে খালি ঘর আছে এই খালি ঘরে 135 ডিগ্রি হবে। আসলে উপরে লিখে দিলাম 135 ডিগ্রি। এখন বলো এটা যদি 135 ডিগ্রি হয় তাহলে নিচেরটা হবে 135 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো সমান। এই কোণও যা হবে এই কোণও তাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 নাম্বারটা দেখো, নিচের কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। দেখো এখানে 3টা কোণ আছে, এই 3টা কোণের পরিমাপ নির্ণয় করতে হবে। তো প্রথম যে কোণটা আছে দেখো আমাদের বের করতে হবে, ক লেখা আছে ক কোণটা পরিমাপ কত ডিগ্রি, মানে ক কোণটা কত ডিগ্রি। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে, দেখো এখানে দাগ দেওয়া আছে আবার ডট ডট দেওয়া আছে। তাহলে যদি সম্পূর্ণ একটা দাগ হয়, সম্পূর্ণ দাগে যদি কোনো কোণ উৎপন্ন হয়, মানে এভাবে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন যদি আমরা এখানে হিসাব করি যে এইটা যদি আমরা মিলাই দিই তাহলে এখান থেকে এই কোণটার মান কত? 180। এবার এই কোণটা কিন্তু আমাদের সম্পূর্ণ বের করতে হবে, মানে এই পর্যন্ত, এই যে এখানেও এই সম্পূর্ণটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তাহলে আমাদের জানা আছে যে এখান থেকে এখানে 180 ডিগ্রি, তাহলে এই নিচেরটা কত? এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে উপরেরটুকু 180 ডিগ্রি আর নিচেরটা হচ্ছে 30 ডিগ্রি। দুইটা মিলে কত ডিগ্রি সেটা হচ্ছে উত্তর। দেখো আমরা লিখতে পারি কোণ ক সমান 180 ডিগ্রির সাথে যোগ হবে 30 ডিগ্রি।
তাহলে যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি আর 30 ডিগ্রি হচ্ছে 210 ডিগ্রি। তাহলে ক কোণ কত ডিগ্রি 210 ডিগ্রি। এবার পরেরটা দেখো, পরেরটা তো সম্পূর্ণ গোল দেওয়া আছে তাই না, সম্পূর্ণ গোল দিলে এটা একটা বৃত্ত মনে হচ্ছে। আচ্ছা খুব সহজেই বুঝে নাও, যদি এভাবে সম্পূর্ণ কোণ থাকে মানে একটা বৃত্ত আকারের কোণ থাকে তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে জানো, এই কোণটা হবে 360 ডিগ্রি। কিভাবে আমি তোমাদের এখনই বোঝাচ্ছি। ধরো এই যে একটা দাগ দেওয়া আছে, এই দাগটার উপরে যে কোণটা তোমরা দেখছো এটা কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এইভাবে ঠিক নিচে একইভাবে যদি মাপ থাকে তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটা মিলে একটা বৃত্ত হয়ে গেল। যখন দুইটা মিলে একটা বৃত্ত হয়ে গেল তখন কত ডিগ্রি হবে 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করে ফেলো, কত হয় দেখো, দেখো এই দুইটা যোগ করলে 360 ডিগ্রি হয়। তাহলে উত্তর হবে 360 ডিগ্রি। এবার সবার শেষে যেটা আছে সেটা দেখো, আমাদের এই গ কোণটা বের করতে হবে। গ কোণটা বের করার জন্য আমাদের খেয়াল করতে হবে নিচে একটা কোণ দেওয়া আছে, দেখো 4 কোণ একটা কোণ দেওয়া আছে নিচে। তো 4 কোণ একটা কোণ দেওয়া থাকলে এই কোণটা কত ডিগ্রি হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয়। এখন আমরা এখানে যে কোণটা দেখলাম এই সম্পূর্ণটা কত ডিগ্রি হয়, সম্পূর্ণটা 360 ডিগ্রি হয়। তাহলে এখানে তো আর সম্পূর্ণ না, এখানে 90 ডিগ্রি কম আছে। 90 ডিগ্রি কম থাকায় তাহলে কত হবে দেখো, 360 ডিগ্রি থেকে যদি তুমি বিয়োগ করে দাও, 90 ডিগ্রি বিয়োগ করে দাও তাহলে সেটা হচ্ছে উত্তর হবে। সেটা কি হবে উত্তর হবে যাবে। তাহলে লিখতে পারি কোণ গ সমান 360 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। তো বিয়োগ করলে কত আসতে পারে, দেখো এখানে আসবে হচ্ছে 0, এখানে আসছে হচ্ছে 270 ডিগ্রি। তাহলে উত্তর হবে 270 ডিগ্রি।